বাংলাদেশ আসলে কেমন? এই প্রশ্নের একমাত্র উত্তর হতে পারে বর্বর। এখানে অমানবিকতার গল্প তৈরি হয় প্রতিদিনই। আমি জানি, আপনারাও জানেন। বাবা-মায়ের প্রাণান্ত প্রার্থনার পর ১১ বছর পর কোলে শিশু আসে। বুকের ধন, বুকের মানিক সেই যখন হারিয়ে যায়, চিৎকার করে কাঁদলেও কার কানে পৌঁছয়? কে আছে এই পৃথিবীতে? কি দিয়ে দেয়া যাবে সান্ত্বনা? মন কি দিয়ে ভুলিয়ে রাখা যায়? এই যে হামে ৪০০ শিশুর মৃত্যু হলো, কোথাও কেঁপে উঠল না। আহা! এই হিংস্র পশুগুলো হামের মৃত্যু নিয়েও রাজনীতি করছে। আপনার বুক কেঁপে উঠবে। আওয়ামী লীগ মানেই এমন জন্তু হতে হবে, বুঝিনি আগে। একজন কনটেন্ট ক্রিয়েটর জীবনের সাথে লড়ছেন। তিনি জুলাই অভ্যুত্থানে ছিলেন, তার সেই শোধ নিচ্ছে এই আওয়ামী লীগ জন্তুগুলো। কি বলবেন? আসেন আজকের ভারাক্রান্ত মন নিয়ে শুরু করি পলিটিক্স অ্যান্ড বিয়ন্ড। হামে আক্রান্ত শিশুদের মৃত্যুর মিছিল, প্রতিদিনের হিসেব আর নেওয়া যাচ্ছে না। একজন সংবাদকর্মী হিসেবে প্রতিদিনই গুনতে হচ্ছে আমাকেও। কিন্তু এই সংখ্যাটা কত মানুষের বুকের আর্তনাদ তৈরি করছে, স্রেফ বেঁচে থাকাটাই অর্থহীন করে তুলছে। আহারে জীবন, রাজনীতির কথা নয়। কিন্তু সরকার আসলে একটা সরকার হিসেবে কোনো যোগ্যতর অবস্থায় ছিল না। আপনারা ভুল বুঝবেন না, ইউনূসের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে না। কিন্তু সরকার কিভাবে চলে, কি করতে হয়, কাদের নিয়ে গঠিত হতে হয়, এটা তারা বুঝতে পারেনি। মানে ধরে নেই এই সময়কালে আসলে বাংলাদেশ চলেনি, শুধু বড় বড় কথা শুনেছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতো এত গুরুত্বপূর্ণ পদে যাকে বসালেন ডক্টর ইউনূস, তিনি আসলে কিছুই বুঝতেন না। এটাই তো অন্যায়। অন্যায় সমস্ত ক্যাবিনেটের সবার, অন্যায় আছে বিএনপিরও। এটা হয় না। একটা নির্বাচিত সরকার যেভাবে তুচ্ছ তাচ্ছিল্য করছে এদেশের মানুষকে, এটা সহ্য হচ্ছে না একদমই। দায় চাপিয়ে বসে থাকলে হয় না। এখন অনেকে বলবেন টিকা দিয়েছে দ্রুত সময়ের মধ্যে, স্বাস্থ্যমন্ত্রীও দৌড়ঝাঁপ করছে, সরকার আর কি করতে পারে? ভাইরে ভাই, এটা পর্যাপ্ত নয়। আপনিও বোঝেন, আমিও বুঝি। আমাদের সন্তানরা মরে যাচ্ছে। বিএনপির উচিত তার সব রেগুলার কাজ বাদ দিয়ে ঝাঁপিয়ে পড়া, বিশ্বের তাবর তাবর জনস্বাস্থ্যবিদদের ডেকে আনা। কি করা যায়? আর কি করা যায়? হাসপাতালের সুযোগ বাড়ানো উচিত। আক্রান্ত শিশুদের, যাদের আইসিইউ প্রয়োজন হচ্ছে, তড়িৎ ব্যবস্থা করা, আর্থিকভাবে সহায়তা করা। প্রতিদিন একটা কাগজ পাঠিয়ে প্রেসের মুখোমুখি না হওয়া, এটা তো আসলে ঠিক না। মানে কিভাবে তারা ঘুমাচ্ছে, এভাবে একটা দেশ কিভাবে চলছে? হতে পারে না। সরকার কি একটা মৃত্যুর জন্য ব্যথিত হবে না? বলবে না আমরাও কষ্ট পাচ্ছি, আমাদের করণীয়র সর্বোচ্চ আমরা করছি? কবে পাবো, কবে পাবো সবার সরকার? এবার আসি ওই আওয়ামী লীগ দাতালগুলোর কথায়। এরা মানুষ হবে না, পুনরায় ক্ষমতা চাই তাদের। হায় 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 হায়, এরা হামের মৃত্যু শিশুদের নিয়ে যা তা বলছে। আর এর পাশাপাশি কারিনা কাসার নামে একজন কন্টেন্ট ক্রিয়েটর আছে, তিনি এখন আইসিইউতে আছে। মানে তাকে নিয়ে কত কথাই বলছে। হামে ৫০,০০০ ছাড়ালো, মানে আক্রান্তের সংখ্যা। কিন্তু আওয়ামী লীগের হাস্যরস এতে বেড়েই যাচ্ছে। কেন বাড়ছে আমরা বুঝতে পারি। দেশের শিশুরা যখন মারা যাচ্ছে, এটা নিয়ে রাজনীতি করাটা কোনোভাবেই শোভন হচ্ছে না। কিন্তু কোনোভাবেই এই রাজনীতি করা উচিত হচ্ছে না। এটা রাজনীতি না, এটা একটা কুৎসিত খেলা। আসুন এই খেলার বিরুদ্ধে আমরা সবাই রুখে দাঁড়াই। ভুলে গিয়েছিলাম বিরোধী দলগুলোর ভূমিকার কথাগুলো বলতে। এনসিপির এক বালক আছে, আজকে দেখলাম তিনি নাকি বলেছেন সরকার হামের টিকা নিয়ে ব্যস্ত, কিন্তু জুলাই সনদ বাতিল করে দিয়েছে। এমন টাইপ কথাবার্তা আর কি। আরে বাবু, বড় হও, কি কথা কও এসব? একটা শিশুর মৃত্যু তোমাদের সমস্ত চেতনার চেয়েও বড়, মনে রাখো। বিরোধী দল তো বিরোধিতা করবেই, মানুষের পক্ষে কথা বলো। বলা উচিত নয় তোমাদের? আমার এই সামান্য কথায় হয়তো কিছু যায় আসবে না। আমি চিৎকার করে তবুও বলতে চাই, আবারও বলতে চাই, আমি আর একটি শিশুরও মৃত্যু এভাবে দেখতে চাই না। কে দায়ী, কে দায়ী নয়, আমি এগুলো শুনতে চাই না। আমি আর্তনাদ শুনতে চাই না। আপনারা আমার সাথে চিৎকার করুন, আমাদের শিশুদের বাঁচতে দিন প্লিজ। মহান মুক্তিযুদ্ধের চেতনা ও বাংলাদেশপন্থী স্বাধীন সাংবাদিকতায় আপনিও হতে পারেন অংশীজন।
নিউজ হাবের প্রচেষ্টাকে এগিয়ে নিতে সামর্থ্য অনুযায়ী যে কোনো পরিমাণ সহায়তা পাঠাতে পারেন নিচের দেয়া নম্বরে।